সারাদিন রোজা রেখে আমরা যখন ক্লান্ত হয়ে যাই আর আমাদের ইফতারের টেবিলে যদি থাকে এরকম একটা ডেজার্ট, তাহলে তো আর কিছু বলাই লাগে না। এক নিমিষে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাবুদানার ডেজার্ট তৈরি করতে হয়। সেই জন্য আমি এখানে হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ, আর নিয়ে নিয়েছি হাফ কাপ গরুর দুধ। এই গরুর দুধটা লিকুইড দুধের সাথে দিলে দেখতে যেমনটা গাঢ় লাগবে, খেতেও খুবই ভালো লাগবে, দারুণ একটা ফ্লেভার আসবে। তো আমি এই দুধটাকে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 10-15 মিনিটের মতো জাল করে নিব। এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিব। আর এইখানে আমি আগে থেকেই পানি গরম করে রেখেছি চুলায়। এখন দিয়ে দিব 1 কাপ সাবুদানা। এই সাবুদানা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে করে দলা পেকে না যায়। তো আমি এভাবে মিশিয়ে নিলেই 10-15 মিনিট রান্না করে নিলে সাবুদানাটা এরকম হয়ে আসবে। দেখেন, এটা বুঝিয়ে বলার কিছু নেই, আপনারা একটু খেয়াল করেন। এভাবে যখন হয়ে আসবে মনে করবেন যে এটা হয়ে গেছে। এখন এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে সুন্দর করে। তো আমি প্লাস্টিকের জালির সাহায্যে এটাকে ছেঁকে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা দিয়ে ভালো হয় ছেঁকে নিতে পারেন। এখন পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যাতে করে এটা একদম ঝরঝরা হয়ে যায়। ধুয়ে নিলে ভালো হবে। এখন আমি আগে থেকেই যে দুধটা জাল করে রেখেছি, ওই দুধটাকে ঠান্ডা করে আমি একটা পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিব। এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা, সিদ্ধ করে রাখা সাবুগুলো এর মধ্যে আমি এক এক করে সুন্দর করে দিয়ে দিব। এভাবে দিয়ে দেওয়ার পর এটা একদম দেখতে খুবই ভালো লাগবে, আর একদম ঝরঝরা হবে। গ্রানটা আসলে খুবই ভালো লাগবে, আপনারা প্লিজ বানিয়ে দেখবেন। এখন আমি এটা দিয়ে দেওয়ার পরে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আগে থেকেই এখানে ফল কেটে রেখেছি, সেই ফলগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব। তো আমি আগে থেকে এখানে এক ফালি তরমুজ কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি 2টা স্ট্রবেরি নিয়েছি, লাল আঙ্গুর, কালো আঙ্গুর নিয়েছি, সবুজ আঙ্গুর, আর নিয়ে নিয়েছি একটা আপেল। সবগুলোকে আমি কিউব করে ছোট ছোট করে সুন্দর করে একটা সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলা ফল এই সাবুদানার মধ্যে দিয়ে দিব। তো সবগুলা ফল দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলা উপকরণ একসাথে এভাবে ভালো করে মিশিয়ে দিব। দেখেন, এটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে যে এখনই খেতে খুবই দারুণ লাগবে, দেখতেই বোঝা যাচ্ছে। তো এইভাবে আমি এটা নেওয়ার পরে এখন আমি এখানে 2 পিস ছোট সাইজের কলা নিয়েছি। কলাটাকে স্লাইস করে সুন্দর করে কেটে দিয়ে দেবো। আর এই কলাটা দেওয়ার পরে এটার গ্রানটা এত সুন্দর আসবে, খেতে এত ফ্লেভার লাগবে, বিশ্বাস করেন বোঝাতে পারবো না। তো এখন আমি এর মধ্যে সবশেষে দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলো অপশনাল, আপনারা কিশমিশ না খেলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিব আমি এখানে কাঠবাদাম কাটা। আর এখন হচ্ছে সার্ভ করার পালা। দেখেন কত সুন্দর লাগতেছে আর কত ভালো লাগতেছে। এইভাবে সার্ভ করলে ইফতারের টেবিলে কিংবা এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য আমি মনে করি যে এটাই একটা বেস্ট ডেজার্ট। এই ডেজার্টটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, কেমন হয়েছে জানাবেন আমাকে। আপনাদের একটি লাইক, একটি কমেন্টস আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার দেখে ইনশাল্লাহ যদি এই ডেজার্টটা তৈরি করেন, আমি মনে করব যে আপনারা একদম সাকসেস হবেন।